আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন এমন দুই শাসক যারা নিজেদেরকে আল্লাহ ঘোষণা করেছিল। একজন চেয়েছিল আসমানের আল্লাহকে হত্যা করতে, আর একজন হাজার হাজার শিশু হত্যা করেছিল শুধুমাত্র নিজের সিংহাসন রক্ষার জন্য। আজ আমরা জানব ইতিহাসের দুই ভয়ঙ্কর জালেম নমরুদ ও ফিরাউন এর কাহিনী। তারা উভয়েই আল্লাহর অবাধ্য, অহংকারী এবং মানব জাতির জন্য ভয়ঙ্কর ফিতনার কারণ হয়েছিল। কিন্তু তাদের জুলুম, শিরিক ও আল্লাহর অবাধ্যতার ধরন ছিল ভিন্ন। আমরা কুরআন ও হাদিসের আলোকে বুঝতে চেষ্টা করব এদের মধ্যে কে ছিল সবচেয়ে বড় জালেম। সেই সঙ্গে তাদের জীবনী, কুকীর্তি এবং আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তির বর্ণনাও শুনব ইনশাআল্লাহ। তবে তার আগেই বলে রাখি, ভিডিওর মাঝে কিছু আকর্ষণীয় কুইজ আছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমরুদ ছিল মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কার শাসক। সেই ছিল প্রথম মানুষ যে রাজত্ব দাবি করেছিল এবং নিজেকে রব ঘোষণা করেছিল। তার প্রকৃত নাম ছিল নমরুদ ইবনে কুশ। সে ছিল বাবিল শহর অর্থাৎ বর্তমান ইরাকের ব্যাবিলনের শাসক। সে প্রায় 400 বছর জীবিত ছিল বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। সূরা আল বাকারাতে আল্লাহ বলেছেন, তুমি কি সেই ব্যক্তির কথা শোনোনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করেছিল? কারণ আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন, তখন সে বলল, আমি জীবন দিই এবং মৃত্যু দিই। সে ছিল প্রথম মানুষ যে প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছিল। আল্লাহর সাথে তুলনা করে সে একজন বন্দী মানুষকে হত্যা করে এবং একজনকে মুক্ত করে দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে চাইল যে সেই জীবন দেয় এবং মৃত্যু দেয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যবাদী হও তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে স্তব্ধ হয়ে যায়। সে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল আল্লাহর অবাধ্যতার চরম নিদর্শন হিসাবে। কিন্তু আল্লাহ আগুনকে আদেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন শীতল হয়ে যায়। পরবর্তীতে সে আল্লাহকে হত্যা করার পরিকল্পনা করে আকাশে তীর নিক্ষেপ করেছিল। ইতিহাসে বর্ণিত আছে, তীর শয়তানের চক্রান্তে রক্তমাখা হয়ে ফিরে এলে সে দাবি করল, আমি আকাশের রবকেও হত্যা করেছি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ পরিণতি ঘটালেন অত্যন্ত লজ্জাজনকভাবে। একটা ক্ষুদ্র ও খোঁড়া মশা দিয়ে তাকে ধ্বংস করেন। মশাটি তার নাকে ঢুকে মস্তিষ্ক খেয়ে ফেলেছিল, যার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের মাথায় আঘাত করে করে সে মৃত্যুবরণ করে। ফিরাউন শব্দটা ছিল মূলত তৎকালীন মিশরের সর্বোচ্চ শীর্ষস্থানীয় পদের নাম। অধিকাংশ ফিরাউনই ছিল জালেম বা অত্যাচারী প্রকৃতির, তবে কুরআনে একটি নির্দিষ্ট ফিরাউনকেই সবচেয়ে নিকৃষ্ট জালেম বলে উল্লেখ করা হয়েছে। সে ছিল মূলত মূসা আলাইহিসসালামের সময়কার শাসক। কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি। ইতিহাসে তার নাম নিয়ে বিতর্ক আছে, তবে অনুমান করা হয় তার নাম রামেসিস II। সে প্রায় 90 বছর জীবিত ছিল এবং রাজত্ব করেছিল 66 বছর পর্যন্ত। তার অহংকার আরও ভয়ঙ্কর ছিল। সে শুধু আল্লাহকে অস্বীকারই করেনি, বরং নিজেকে খোদা দাবি করেছিল। কুরআনে আল্লাহ তার উদ্ধত উক্তি বর্ণনা করেছেন। সে নিজেকে ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এমনকি সে আল্লাহর রসুল মূসা আলাইহিসসালামকে অবমাননা করেছিল। জাদুকরদের দ্বন্দ্বের পর সত্য প্রকাশিত হলে সে ঈমান আনা জাদুকরদের হাত পা কেটে হত্যা করেছিল। সে হাজার হাজার বনী ইসরায়েল শিশুদেরকে ও নবজাতক বাচ্চাদেরকে হত্যার নির্দেশ দেয় শুধুমাত্র নিজের সিংহাসন রক্ষার জন্য। আল্লাহ বলেন, সে তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের একজন। সে নারীদের লাঞ্ছিত করত, আর এমনকি সে আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখেও অবাধ্য থাকত। আল্লাহ বলেন, আমি তো ফেরাউনের সম্প্রদায়ের প্রতি সুস্পষ্ট নিদর্শনগুলোর শাস্তি দিয়েছিলাম, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত আকারে। তবুও তারা অহংকার করল এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। এমনকি সে মূসা আলাইহিসসালাম ও বনে ইসরায়েলকে দাসত্ব ও নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে যায়। ইতিহাস সাক্ষী, তাকে প্রভু বলে স্বীকার না করায় সে তার দাসী ও স্ত্রীকে অমানবিক ও পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে। অবশেষে মূসা আলাইহিসসালামের নেতৃত্বে বনে ইসরায়েল যখন সাগর পার হলো, ফিরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করল। আল্লাহ লোহিত সাগরকে তাদের উপর ঢেলে দিলেন। শেষ পর্যন্ত সে এবং তার সেনারা সমুদ্রে ডুবে ধ্বংস হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ পরিণতি ঘটালেন ভয়ঙ্কর লজ্জাজনকভাবে। মূসা আলাইহিস সালাম ও তার কওমকে ধাওয়া করতে করতে ফিরাউন ও তার দলবল লোহিত সাগরে ডুবে যায়। মৃত্যুর সময় সে ঈমান আনার চেষ্টা করলেও আল্লাহ তার ঈমান কবুল করেননি। মৃত্যুর সময় সে বলল, আমি ঈমান আনলাম, যে ইসরায়েল সন্তানেরা ঈমান এনেছে আমি তারই প্রতি ঈমান আনলাম। কিন্তু তখন আরও দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, আজকে তোমার দেহকে সংরক্ষণ করা হলো যেন তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও। তুলনামূলক আলোচনা, কে বড় জালেম? নমরুদ ছিল প্রথম শাসক যে প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার অহংকার এত বেশি ছিল যে আকাশে আল্লাহকে হত্যা করতে চেষ্টা করেছিল এবং সে নবীকেও হত্যা করতে উদ্যত হয়। কিন্তু ফিরআউন ছিল আরও এক ধাপ এগিয়ে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। সে ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও অত্যাচারী শাসক যে হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। আল্লাহর নিদর্শনকে সে অস্বীকার করত, নবীকে অমান্য করেছিল এবং বনে ইসরায়েলকে বছরের পর বছর দাসত্বে আবদ্ধ করেছিল। কুরআনের আলোকে উভয়ই ছিল চরম জালেম। তবে ফিরআউনকে আল্লাহ কুরআনে বারবার উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন, কারণ তার জালেমি অহংকার ধ্বংস থেকে যেন মানবজাতি শিক্ষা নেয়। অনেক আলেমের মতে ফিরআউন ইতিহাসের সবচেয়ে বড় জালেম, কারণ তার জুলুম শুধু আল্লাহর অস্বীকারে সীমাবদ্ধ ছিল না, বরং সে আল ইলাহ বা উপাস্য দাবি করে সরাসরি আল্লাহর জায়গায় নিজেকে দাঁড় করিয়েছিল। সম্মানিত সুধী, ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য থাকছে 3টি আকর্ষণীয় কুইজ। কুইজ 1, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজিরা আলাইহিস সালাম কার কন্যা ছিলেন? কুইজ 2, ফিরআউনের লাশ কত সালে লোহিত সাগর থেকে উদ্ধার করা হয়? এবং কুইজ 3, বিশ্বনবীর এই উম্মাতের ফিরআউন কে? আপনারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে জানাবেন। প্রিয় দর্শকবৃন্দ, নমরুদ ও ফিরআউন দুজনেই ইতিহাসের কুখ্যাত জালেম। তবে কুরআনের ভাষায় ফিরআউনের জুলুম ছিল সবচেয়ে ভয়াবহ আর তার পরিণতি হয়েছিল সবচেয়ে লজ্জাজনক। নমরুদ আর ফিরআউনের কাহিনী কেবল ইতিহাস নয়, এটা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। যে কেউ অহংকারে নিজেকে আল্লাহর সমকক্ষ ভাববে, সে নমরুদ ও ফিরআউনের মতো লাঞ্ছিত হয়েই ধ্বংস হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ জালেমদের হেদায়েত দেন না। অতএব আমরা যেন শিক্ষা নিই, অহংকার ও অবাধ্যতা থেকে বেঁচে থাকি এবং আল্লাহর আনুগত্যে জীবন কাটাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং ইসলামের ব্যাপারে আরও মজাদার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।